নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা যেটা দেখলাম, গতকাল মালদার কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে 7 জন বিচারককে বন্দি করে রাখার মতন ঘটনা, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। এটা আমরা সকলেই জানি, কিন্তু বিচারপতিদের নিরাপত্তা নেই, এটা কিন্তু আমরা প্রথম দেখলাম। এবং পশ্চিমবঙ্গের বুকে পর পর দুটো ঘটনা যেটা ঘটলো, একটা হচ্ছে কালিয়াচকে আর একটা হচ্ছে মোথাবাড়িতে। এই দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। কালিয়াচকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে জাতীয় সড়ক অবরোধ হলো, তারপর 7 জন বিচারপতিকে আটকে রাখা হলো এবং তারপর তাদেরকে যখন কেন্দ্রীয় বাহিনী তাদেরকে যখন নিয়ে আসতে গেল, সেই কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হলো। এক ভয়ঙ্কর ঘটনা। আবার দেখলাম মোথাবাড়িতে দেখলাম তাণ্ডব। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে সিবিআই অথবা এনআইএ কে দিয়ে এই তদন্ত করাতে হবে। এখনো পর্যন্ত আইএসএ মনোনীত প্রার্থী সহ 18 জন গ্রেপ্তার। অথচ আমরা দেখলাম এই কালিয়াচকের ঘটনায় এখনো পর্যন্ত সেভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে শুধু সেই কজনই কি যুক্ত ছিল? যার নাম উঠে আসছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন আইনজীবী ইসলাম, মোফেক্কেরুল ইসলাম, যিনি একজন আইনজীবী, তার প্ররোচনায় নাকি এই ঘটনা ঘটেছে, যেখানে পশ্চিমবঙ্গে বিচারকরা সুরক্ষিত নয়, ভোট কর্মীরা সুরক্ষিত নয়, সেখানে গণতন্ত্র অনেক দিন আগেই বিদায় নিয়েছে। অথচ তারপরেও পশ্চিমবঙ্গে কেন রাষ্ট্রপতি শাসন করছে না, এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন কিন্তু দানা বেঁধেই আছে। বিভিন্ন মহল থেকে যেটা শোনা যাচ্ছে যে কেন রাষ্ট্রপতি শাসন করা হচ্ছে না। পশ্চিমবঙ্গে এখন যে ভয়ঙ্কর পরিস্থিতি, ভাবুন, সাধারণ মানুষ নয়, 7টা বিচারপতি তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে দীর্ঘক্ষণ। জাতীয় সড়ককে অবরোধ করে দেওয়া হয়েছে। 7 জন বিচারপতিকে যখন রেস্কিউ করতে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং নৃশংস আক্রমণ, যে আক্রমণে কেন্দ্রীয় বাহিনীরাও আহত হচ্ছে। এবং এই পুরো ঘটনার যিনি প্ররোচনা দিয়েছেন তার নাম উঠে আসছে মোফেক্কেরুল ইসলাম, একজন আইনজীবী। আমরা যদি বলি দর্শক, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের একটা বড় অংশ, তারা কিন্তু বিভিন্ন ভাবে রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়া তো দূরের কথা, সেই পরিস্থিতিকে আরো বেশি করে ইন্ধন যোগাচ্ছেন। প্রচুর ভুয়ো আইনজীবী ভরে গেছে এবং তার সাথে চলছে রমরমা চিটিংবাজি আইনজীবীদের একটা বড় ব্যবসা। এটা চলছে কলকাতা হাইকোর্ট শুধু নয়, কলকাতা হাইকোর্ট সহ সংলগ্ন যে সমস্ত কোর্ট আছে, ন্যাশনাল কোর্ট, জুডিশিয়াল কোর্ট, বারাসাত কোর্ট, শিয়ালদা কোর্ট, বিভিন্ন কোর্টে একেবারে আইনজীবীরা কিন্তু রং রমিয়ে চিটিংবাজির ব্যবসা করছেন। তারই ফলস্বরূপ কিন্তু এই ঘটনা। আজকে দেখুন, একজন আইনজীবী, তার নামও জড়াচ্ছে মোফেক্কেরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টেরই আইনজীবী বলে দাবি করেন। এরকম ভুয়ো আইনজীবী আছে অনেক, এবং এমনকি চিটিংবাজ আইনজীবী আছেন যারা কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন কোর্টে ভরে গেছে। এই পরিস্থিতি যদি ইমিডিয়েট কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা যদি এটাকে সুরক্ষিত না করতে পারে, তাহলে কিন্তু গণতন্ত্র বাংলার যে ভেঙে পড়েছে, যে ভগ্ন দশা অবস্থা আমরা দেখতে পাচ্ছি,
এই ভগ্নদশার অবস্থা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। গুড়িয়ে দিতে চাইছে বিচার ব্যবস্থা, বিচারের নামে কাঠ করায় তুলে মানুষকে ভুল বিচার করা, একেবারে এই যে বিচার ব্যবস্থাকে পুরো নষ্ট ধ্বংস করে দিতে চাইছে, যেটা ভারতবর্ষের হচ্ছে চতুর্থ পিলার। যে পিলারের ওপর দাঁড়িয়ে মানুষ অন্তত একবার হলো বলে যে তোকে আমি কোর্টে রেখে নেব, সেই কোর্ট, সেই আইন, সেই প্রশাসনিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার কিন্তু একটা বড় ষড়যন্ত্র চলছে। কেউ জেলে করছে, কেউ না জেলে করছে, কেউ টাকার লোভে করছে, কেউ মামলা পায় না তার জন্য করছে। এই হচ্ছে ভয়ঙ্কর চিত্ররূপ পশ্চিমবঙ্গের বুকে। এবং আরো যেটা মারাত্মক সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 2001 সালে পশ্চিমবঙ্গে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল 25%, এখন সেটা বেড়ে হয়েছে 33%। আমরা তার মানে এটা বলতে চাইছি না যে কোনো মুসলিম মানেই তারাই শুধুমাত্র এই সমস্ত করছে, বা মুসলিম সম্প্রদায়ের মানুষ মানেই তারাই শুধু ধর্ম জিজির তুলে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটাকে নষ্ট করছে, তা নয়। এর মধ্যে বহু হিন্দু আইনজীবীরা আছেন, বহু আইনজীবীরা আছেন যারা কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন কোর্টে চিটিংবাজি থেকে শুরু করে নানান রকমের কুকর্ম করে বেড়াচ্ছেন। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য রাষ্ট্রপতি শাসনের দরকার পশ্চিমবঙ্গে। কিন্তু সেই রাষ্ট্রপতি শাসন এখনো কেন করা হচ্ছে না, এই নিয়ে কিন্তু অনেক বিদগ্ধজন যারা আছেন, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তারা কিন্তু বারবার করে দাবি করছেন, তারা বারবার করে বলছেন যে পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে কিন্তু অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। যদিও আমরা দেখছি যে গণেশ কুমার নির্বাচন কমিশনার, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন আজকে রাত্রির 12টার মধ্যে কালিয়াচকের ঘটনায় কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, যারা দোষী তাদেরকে কিন্তু অ্যারেস্ট করতে হবে। আজ রাত 12টা পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনকে সময় দেওয়া হয়েছে। রাত্রির 12টার মধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যারা এই কালিয়াচকের ঘটনাতে বা মোতাবাড়ির যে ঘটনা, সেই ঘটনার সাথে যুক্ত। নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট কড়া হয়ে গেছেন। নির্বাচন কমিশন কিন্তু বারবার করে বোঝাবার চেষ্টা করছেন যে বাংলার যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য তিনি প্রস্তুত। তিনি কিন্তু একেবারে স্বমহিমায় চাইছেন যে বাংলার নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হোক, এবং সেই কারণে তিনি বেশ কিছু নিয়ম কিন্তু ইতিমধ্যে জারি করে দিয়েছেন, যেখানে স্পষ্টত বলে দিয়েছেন যে 100 মিটারের মধ্যে মোবাইল ফোন অ্যালাউ নেই। তারপরে হচ্ছে ভোট যেখানে দিচ্ছেন, ভোট বাক্স, ভোটের যে মেশিন, সেই মেশিনের সামনে দুজন ব্যক্তি যদি চলে যায়, সঙ্গে সঙ্গে মেশিনের ওখান থেকে কিন্তু সাড়া আসবে যে দুজন ব্যক্তি চলে এসছে এখানে। সঙ্গে সঙ্গে সেই বুথের পুল কিন্তু বন্ধ হয়ে যাবে, ভোটিং সিস্টেম বন্ধ হয়ে যাবে, এবং পুনরায় ভোট কিন্তু সেখানে আবার হবে। তার মানে বুঝতে পারছেন দর্শক যে কিভাবে শক্তপোক্ত ভাবে পশ্চিমবঙ্গে কিন্তু এবারে ভোট হতে চলেছে। আধা সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কলকাতা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে এসছে। যদিও শেষ মুহূর্তে কি হবে বা শেষ মুহূর্তে আমরা কি দেখতে পাবো, সেদিকে আমাদের সকলের চোখ থাকবে। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমরা প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে অবশ্যই আগে অথবা পরে তুলে ধরবো, কারণ আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না। দর্শক, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।